সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দর্শক, ঈদ মোবারক, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। এতে ব্যাপক মুসল্লি সমাগম হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সেখানে মোট 2 দফা জামাত অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 7:30টায় প্রথম এবং প্রধান জামাত ইমামতি করেন জামিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এই শহরকে সবাইকে সুন্দর রাখতে হবে, এই জন্য আমরা আজকে 6 থেকে 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের সমস্ত কার্যাবলী সম্পন্ন করার জন্য প্রায় 4200 পরিচ্ছন্ন কর্মী আমরা নিয়োগ রেখেছি। আমরা এখানে প্রায় 1600 ডাম্পিং ট্রাক আমাদের মধ্যে আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টা এপ্রিলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তা ইতিবাচক, তবে তার আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে। সকালে নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিকদের তিনি কথা বলেন, জানান লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এ সময় শহীদ পরিবারের খোঁজখবর নেন তিনি। এর আগে শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা সহ নানান বিষয় তুলে ধরেন। এই ডেট নিয়ে আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি, তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিল ইতিবাচক। এবারের কোরবানির পশুর বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। চট্টগ্রামে কোরবানির পশুর বর্জ্য অপসারণে নেমেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। সকাল থেকে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনও নেমেছেন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শনে। 7 থেকে 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা মেয়রের। নিয়োজিত আছে 4000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। শুধুমাত্র কোরবানি দিলেই হবে না, এখানে যে বিভিন্নভাবে যে ময়লাগুলো আছে সেগুলো যদি ওনারা নিজের ইয়াতে সেটা ওয়াশ করতে চাই, সেটা আসলে ভালো এবং সেটাই তারা করছে। এবং আমি আমার জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। সিটি হেলদি সিটির এই থিমের আওতায় এসে নিজেরাই নিজেদের শহরকে পরিষ্কার রাখছে, নিজেরা নিজেদের আঙ্গিনাকে পরিষ্কার রাখছে। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, পশু কোরবানি শেষে চলছে চামড়া সংগ্রহ। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রামে যাচ্ছে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, চামড়া সংগ্রহের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সংগ্রহ করতে মৌসুম ব্যবসায়ীরা অলি গলি সহ বিভিন্ন জায়গায় ঘুরছেন। আমরা দেখছি আতুরার ডিপো বলতে চট্টগ্রামের বড় চামড়ার আড়ত রয়েছে এখানেই। এই কারণে বিভিন্ন জায়গা থেকে এই চামড়াগুলো এখানে আনা হচ্ছে। তবে দাম তারা মৌসুমী ব্যবসায়ী তারা যেমনটা বলছেন, তারা যেভাবে দাম পাওয়ার কথা বলেছে কিন্তু সেইভাবে কিন্তু তারা দাম পাচ্ছে না, এমন অজুহাত কিন্তু তারা দেখাচ্ছে। প্রতিবারই কিন্তু তারা লোকসান গুনতে হয় এমন কথা তারা বলেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন আড়তদার আছেন, আমরা একটু জানতে চাচ্ছি চামড়ার একের পর এক করে ট্রাক ভর্তি চামড়া এসছে কিন্তু চামড়ার দাম পাচ্ছে না, এমন আসলে এটা দুই একটা অনাকাঙ্ক্ষিত অভিযোগ ওনারা করে। সরকার যে নির্ধারিত মূল্যটা দিল ওইটা হচ্ছে যে আপনার লবণ প্রক্রিয়াজাত করতে গেলে আমাদের যে একটা খরচ আছে ওই খরচটা বাদ দিয়ে আমরা চামড়াটা ক্রয় করি। কিন্তু যারা মৌসুমী ব্যবসায়ী এবং মৌসুমী ব্যবসায়ীরা আছে ওনারা এই জিনিসটা বুঝে না। তো এই জিনিসটা না বোঝার কারণে এবং চামড়ার গুণগত মান এবং চামড়ার যে সিলেকশন এগুলো ওনারা কিন্তু বুঝে না। ট্যানারি মালিকদের কাছে যখন আমরা লবণ প্রক্রিয়াজাত করে চামড়াগুলো বিক্রি করি তখন ওইখানে 20% বাদ দেওয়া হয়। এই যে এই জিনিসগুলো না বোঝার কারণে মৌসুমী ব্যবসায়ীদের সাথে এবং আমাদের একটা বৈষম্য তৈরি হয়। ওনারা বলতেছে যে মানে মৌসুমী ব্যবসায়ীরা কি শিশু অভিযোগ করে আরবদার ব্যবসায়ীর আসলে সিন্ডিকেট কোনো শব্দ নাই। কিনতেছেন কি আমরা কিনতেছি, আমরা তো সরকারের নির্ধারিত যে দাম দিছে ওই দামে কিনতেছি।
ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি আড়তদারের সাথে, তারা বলছে সরকার যে নির্ধারিত করে দিয়েছে যে রেট, সেই রেটে তারা চামড়া কিনছে, এমন কথা তারা বলছেন। এমনকি চট্টগ্রামে এবার 4 লাখ থেকে 7.5 লাখ পিস চামড়া তারা সংগ্রহ করবে, এমন লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগোচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে কুমিল্লায় মহিউদ্দিনের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রাম থেকে, আমি মুহূর্তে অবস্থান করছি কুমিল্লায়। আমি একটু জানিয়ে রাখি, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের নয় কুমিল্লাতেও পশু সম্পদ বিভাগ যে লক্ষ্যমাত্রা করেছে যে 2,36,000-এরও অধিক যে পশু জবাই করা হবে, সেই জবাইয়ের চামড়াগুলো কিন্তু তারা বিক্রি ভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যে ব্যাপারীরা রয়েছেন সেই ব্যাপারীরা কিন্তু নিয়ে আসতেছেন এবং সরকারি যে নির্ধারিত যে মূল্য রয়েছে সেই মূল্য নির্ধারিত অনুযায়ী প্রতি স্কোয়ার ফিটে 50 থেকে 55 টাকা করে যে লবণ দিয়ে বিক্রি করার কথা, সেটি আসলে যারা গ্রামে অঞ্চলে রয়েছে বা প্রত্যন্ত অঞ্চলে তারা কিন্তু সেটি পাচ্ছে না। বর্তমানে কুমিল্লার আমি যদি চামড়া বাজার বলি, সেটি হচ্ছে যে প্রতি পশুর চামড়া তারা 500 থেকে 600 টাকার মধ্যে তারা ক্রয় করছেন। তবে যারা কোরবানি দিয়েছেন তারা কিন্তু আসলে সঠিকভাবে ন্যায্য মূল্য না পায় তারা কিন্তু হতাশ হয়েছেন। আমি কুমিল্লা যে জেলা প্রশাসন রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে যারা চামড়া বিক্রি করতে পারবে না তাদের জন্য কিন্তু বিশেষ করে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে শুরু করে তাদেরকে লবণ দেওয়া হয়েছে, যে যদি চামড়া বিক্রি না করতে পারে তাহলে কিন্তু তারা লবণ দিয়ে যাতে করে তারা সংরক্ষণ রাখে, পরবর্তী সময় সেটিকে দাম বাড়িয়ে তারা এগুলো তারা নিয়ে যাবে, এমনটাই জেলা প্রশাসন থেকে বিভিন্ন উদ্যোগ রয়েছে। আর আমি যদি কোনো এই কোরবানির যে বিভিন্ন রকমের যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলো একটু জেলা প্রশাসন থেকে যে এবং কুমিল্লা সিটি কর্পোরেশন সহ বিভিন্ন উপজেলা এবং পৌরসভা যে স্থানগুলো রয়েছে সেখানে তারা 1 থেকে 2 ঘন্টার মধ্যে তাদের যে কর্মী রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু বর্জ্য কিন্তু তারা সরিয়ে নিয়েছে। তো এই এমনটি কুমিল্লার যে জেলা প্রশাসন যেভাবে তাদের উদ্যোগ নিয়েছিল সেই উদ্যোগে তারা বাস্তবায়ন করছিল এবং কুমিল্লায় পর্যাপ্ত পরিমাণ চামড়া সংগ্রহ চলছে, মূল্য না পেয়ে হতাশ সাধারণ মানুষ। তো এই ছিল কুমিল্লা থেকে কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে আসিফ। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ নয়ন বড়ুয়া, জয়কেও। দর্শক, কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রাম প্রতিদিন সংবাদের সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। চট্টগ্রামে সরকারি শিশু নিবাসে থাকা প্রতিবন্ধীদের যেন ভিন্ন রকমের ঈদ আনন্দ পেয়েছে, ভালো মানের খাবার পেয়েছে, নতুন পোশাকও। তবে বছরের পর বছর বাবা মাকে ছাড়াই ঈদ কাটছে তাদের। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের বিশেষ রিপোর্ট। তাদের অনেকেই জানে না কে তার বাবা, কে তার মা। ঈদের আনন্দ কেমন জানা নেই তাদের। স্বজন বলতে পৃথিবীতে তাদের কেউ আছে কিনা তাও জানা নেই। আপনজন বলতে পেয়েছে সমবয়সী শিশুকে। এইভাবে তাদের বেড়ে ওঠা, বলছি চট্টগ্রামের ছোটমণি নিবাসে বসবাসরত প্রতিবন্ধী শিশুদের কথা। বছরের পর বছর বাবা মাকে ছাড়াই ঈদ কাটছে তাদের এইভাবে। তবে তাদের ইচ্ছে শক্তি আছে। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমাকে বহুত খুশি আনন্দ লাগতেছে। আমার মা বাবাকেও না আমি শুধু থেকে ওখানে বড় হয়ে আছি। সকালে আমরা সেমাই পরোটা, এবার 11টায় আমাদের ডিরেক্টর স্যার তাদের জন্য লাচ্চা সেমাই এবং ব্যবস্থা করছেন। দুপুরে যে বিশেষ ঈদের আয়োজন গরু, ওটা ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামে কুড়ে পাওয়া শিশুদের ঠিকানা যেন রৌপবাদ এলাকায় সমাজসেবা অধিদপ্তরের শারীরিক প্রতিবন্ধী শিশু নিবাস। এরা সাধারণত রাস্তায় পুলিশ কর্তৃক এদেরকে উদ্ধার করা হয়। এরা যখন কোনো ঠিকানা বলতে পারে না তখন জিডির মাধ্যমে আদালত হয়ে আমাদের এখানে আসে। তবে শিশু নিবাসে থাকা শিশুদের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসা দরকার মনে করছেন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রৌদ্রোজ্জ্বল ঈদের প্রথম দিনেই ধারণার চেয়ে বেশি পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজারে। পর্যটকের আগমনে কক্সবাজারের সমুদ্র সৈকত আবারও প্রাণ ফিরে পেয়েছে। আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারের পর্যটকের ঝল কেমন নেমেছে? হোটেল মোটেলের কি অবস্থা?
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছে। আজকে ঈদের প্রথম দিন এবং ঈদের প্রথম দিনে পর্যটকে মুখর রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। এই মুহূর্তে যে দৃশ্যটি দেখা যাচ্ছে সৈকতের যে এখন কলাতলি পয়েন্ট, এখানে আসলে সকালে কিছুটা রোদের কারণে, যে রোদের প্রখরতার কারণে কিছুটা মানুষজনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যথেষ্ট পরিমাণে পর্যটকে মুখর হয়েছে। ধারণা করা হচ্ছে আজকে ঈদের প্রথম দিনে পর্যটক সংখ্যা কিছুটা কম, আগামীকাল থেকে আরও বেশি পরিমাণ পর্যটকের সমাগম হবে। এই বছরের যে ঈদুল আজহার ঈদ, এটি টানা প্রায় 10 দিনের ছুটি। এই ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে পর্যটনের প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে এবং গত কয়েকদিন আগে কক্সবাজারে যে গভীর নিম্নচাপ গিয়েছে, এতে উপকূলীয় এলাকা জুড়ে এবং কক্সবাজার সমুদ্র সৈকতে বেশ কিছু স্থানে এখন পর্যন্ত ক্ষত চিহ্ন বয়ে বেড়াচ্ছে। তবে উপকূলের যে গভীর নিম্নচাপ, এটির পরে কিন্তু এখন সমুদ্র সৈকতের অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে এবং এই স্থিতিশীল পরিস্থিতি কিন্তু কক্সবাজারে বিরাজ করছে। এবং কক্সবাজার যারা প্রশাসন রয়েছেন তারা যেটি বলছেন যে আগত পর্যটকদের নিরাপত্তায় এইবারে অন্যবারের তুলনায় এবারে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। তো এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইরফানুল হাসান। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।